প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে আজকে এমন একটা বিষয় নিয়ে আসলাম যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। কখনো কি বাপের জীবনে খাইছেন 1020 টাকা কেজি আলু? এখন খাওয়া লাগবে। এটা বাংলাদেশ না, এটা হলো এখন আমেরিকা। তারই প্রমাণ এই যে দেখেন বোম্বাই কোম্পানির এই আলু, এটা এটা হলো আলু ভর্তা, যেটাতে আপনি শুধু রেডিমেড সিস্টেম পানি মিশালেই আলু ভর্তা হয়ে যাবে। এই যে দেখেন প্রাইসটা কত, 130 গ্রাম ওজন, দাম হলো 135 টাকা। এই যে দেখেন 135 টাকা, একটু ক্লিয়ার দেখেন। তো এই হলো আলু ভর্তা বোম্বাই কোম্পানির। আর বাংলাদেশের ম্যাজিস্ট্রেট কি এই কোম্পানিগুলো কি দেখে না? কারণ এই যে ওরা 135 টাকা নিচ্ছে, কি হিসাবে নিচ্ছে? 130 গ্রাম আলু দিয়ে 135 টাকা নিয়ে যাচ্ছে। হয়তো এখানে কিছু মেডিসিন টেডিসিন বা দিচ্ছে, একটু দেখি আপনাদের মাঝে। এটা কিন্তু আমি খাওয়ার জন্য আনি নাই, এটা আপনাদেরকে শুধু দেখানোর জন্য তারা কোন লেভেলের ব্যবসা করতেছে বাংলাদেশে। আর মনে হয় না পৃথিবীতে আর কোনো দেশ মানে কি এত দামের আলু ভর্তা পাওয়া যায়। এখানে কি কি আছে দেখা যাক। এটা এটা হচ্ছে ভাজা পেঁয়াজ। এই যে দেখেন, এটা ভাজা পেঁয়াজ, আর এটা হলো ভাজা মরিচ, আর এটা হচ্ছে সে আলুটা মনে হয়, এই যে আলুর গুঁড়ো মনে হয় এটা। আর এটা কি আমি সঠিক জানি না এখনো, তারপর দেখা যাক। এটাতে মনে হয় পানি রাখার ব্যবস্থা করা হয়। দেখেন খালি প্যাকেট দিছে। আচ্ছা, পানি মানে কি 150 ml। আর এটা হলো পলিথিন, মানে কি হাত হাত ঢুকানোর জন্য। আর এটা হচ্ছে আপনার লবণ, সল্ট। আর এটা হলো সরিষার তেল, খালি প্যাকেট। এই জিনিসগুলোর দাম 135 টাকা। তো আসলে আমি একটু ট্রাই করতে চাই, মানে কোন লেভেলের আলু ভর্তা এটা, আমেরিকান নাকি কোরিয়ান নাকি কোনো দেশের। কারণ আমরা তো এই প্রথম এটা নিয়ে আসলাম, এবং এত দাম হওয়ার কথা না তারপরও। কিন্তু 1000, যে জায়গায় 1020 টাকা কেজি পড়তেছে 1 কেজি আলু। আনতেছি, এই যে আলুর গুঁড়োগুলো দেখেন। এই যে দেখেন আলুর গুঁড়োগুলো ঢেলে দিলাম। আর এটা হচ্ছে ভাজা পেঁয়াজ। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন বিষয়টা, মানে কেন এতটা দাম পড়লো এটা একটু দেখার জন্য। এই যে দেখেন ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু খাই দেখি, বিসমিল্লাহ। একবারে কড়াকড়ি ভাবে ভাজছে। সরষের তেলটা পরে দিব। এটা হলো ভাজা মরিচ, ভাজা মরিচটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, মরিচগুলো একবারে মোটা মোটা মরিচ, আমি তো ভাবছি গুঁড়া গুঁড়া থাকবে। আচ্ছা, এটাও শেষ, এটাও শেষ, এটাও শেষ। তেলটা সবার পরে দিব। এটা লবণটা পরে দিচ্ছি। পানি 150 ml। পানির জন্য পলিথিন দিয়ে দিছে ওরা, করে ফেলতেছি মাপি মাপি, যাতে কোনো কিছু ব্যাস কম না হয়। কিন্তু আমার কথা হলো তারপরে তো এত দাম হওয়ার কথা না। এই যে দেখেন 150 ml পানি এখানে নিলাম, এখন এখানে দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। দেখা যাক এটা কি হয়। এ প্রথম মানে 135 টাকা দিয়ে 130 গ্রাম আলু পাইলাম আমি। আর কেজি পড়তেছে 120 টাকা কেজি। লবণটা দেওয়া হয় নাই, লবণটা দিব। পানি তো একদম শুকাই ফেলছে। তারপরে কিন্তু আপনার দাম অনেক বেশি পড়তেছে, মানে আমি যতটুকু আমার সাধারণ জ্ঞান দিয়ে বুঝতেছি। লবণটা একটু দিয়ে দিই। লবণ ওরা ওই পরিমাণ মতোই দিয়ে দিছে, এখানে বাড়তি কিছু দেওয়া হয় নাই। এটা হলো সরিষার তেল, মনে হচ্ছে 1 নাম্বার। তারপরও দেখা যাক, খাওয়ার পরে বুঝতে পারবো আর কি। এবার একটু মাখাই দেখি কি অবস্থা, ভর্তাটা কেমন হয়। 1020 টাকা কেজি পড়ছে ভর্তার কেজি। মজা না হলে কিন্তু খবর আছে বোম্বাই কোম্পানির। তবে আসলে আমরা হোটেলে এতটুকু ভর্তা খেলে সর্বোচ্চ আমাদের 30 থেকে 40 টাকা খরচ হবে, এর বেশি হবে না। কিন্তু এখন আমরা যে সিস্টেমের ওদের দিকে নিলাম, আসলে কিন্তু এটা অনেক বেশি দাম হয়ে যাচ্ছে। এবং এটা তো আর ইউরোপ আমেরিকা না, বোঝা রাখবে এটা বাংলাদেশ। অতএব ওরা কোন হিসাবে এত দাম ধরতেছে এটার। এবং আমি মনে করি বাংলাদেশের যে খাদ্য অধিদপ্তর আছে,
ওনারা বিষয়টা একটু জাস্টিফাই করাটা উচিত, কারণ এত দাম পড়ার কথা না। ওরা যে দাম দিছে 135 টাকা, এই যে দেখেন 135 টাকার ভর্তা। এই 135 টাকার ভর্তা হোটেলে খাইলে হয়তো এরকম 2 পিস থাকবে, আপনার 20 টাকা করে নিবে হোটেলের। 2 পিসের দাম আসবে যে 40 টাকা। আর ঘরে সেম ভর্তাটা বানাইলে আপনার খরচ পড়বে সর্বোচ্চ 30 টাকা। ওরা এই প্যাকেটটার দাম 50 টাকা নিতে পারতো বা 60 টাকা নিতে পারতো, কিন্তু 135 টাকা নিচ্ছে, মানে এটা জুলুমের উপরে জুলুম করতেছে। এবং আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এবং আমরা চাই ম্যাজিস্ট্রেট এই জিনিসটা মানে কি আপনার দেখুক, এবং ওরা ওদের ব্যাপারে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হোক। এবং আমরা সবাইকে বলবো আপনারা এগুলো কিনবেন না। এটাতে ধোঁকাবাজি ছাড়া আর কিছু নাই, এটাতে একদম পুরোই ধোঁকাবাজি। আর এই দেশের যে কোনো বাপ মা না, এটাই তার প্রমাণ। থাকলে কিন্তু ওরা এইভাবে বাজারজাত করতে পারতো না, এই অল্প ক্ষুদ্র ভত্তা দিয়ে 135 টাকা নিয়ে যেত। এটা আলু ভাই, এটা অন্য কিছু না। এটা আমেরিকা থেকে আসতেছে না, এটা ইন্দোনেশিয়া থেকেও আসতেছে না, বা কাউকে ট্যাক্সও দেওয়া লাগতেছে না। এটা কৃষক থেকে কিনে আনতেছে ওরা। কিন্তু যে পরিমাণ দাম নিচ্ছে, এটা আসলে খুবই ন্যাক্কারজনক। এবং আমার থেকে আসলে বিষয়টা অনেক খারাপ লাগতেছে। একটু খাই দেখি। বাসায় ভর্তা বানালে যেমন, তার চেয়ে আরো মজা কম। বাসায় বানালে কিন্তু এর চেয়ে বেশি স্বাদ হয়, এর চেয়ে মজা হয়। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।